আসসালামু আলাইকুম। আজকে ৮ জুলাই ২০২৪ পহেলা মহরম। মহরম কি? ১। এটি আরবি ১২টি মাসের মধ্যে সম্মানিত ৪টি মাসের একটি। তাছাড়া এটি আরবি বছরের প্রথম মাস। ২। মহরমের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মহরম মাসের সিয়াম। সহিহ মুসলিম ১৯৮২। ৩. আশুরা। মুহররমের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন মহান রব মূসা আলাইহিসসালামকে এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এই উপলক্ষে ইহুদিরাও এ দিনে সিয়াম পালন করতেন। ৪. আশুরার সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর দেখলেন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সেদিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। বুখারী ১৮৬৫। ৫. আশুরার সিয়ামের ফজিলত। এই দিনে সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রবের কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম ১১৬২। ৬. মহরমের ৯ তারিখেও সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু একদিন ইহুদিরাও সিয়াম রাখে, তাই তাদের ব্যতিক্রম স্বরূপ ৯ মুহররমেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখব। সহিহ মুসলিম ১৯১৬। ৭. বর্জনীয় আমলসমূহ এই দিনকে কারবালার দিন হিসেবে উদযাপন করা। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর স্মরণে শরীরে আঘাত করা, শরীরে রক্তাক্ত করা, তাজিয়া মিছিল বের করা সবই বর্জনীয় আমল। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ থেকে প্রমাণিত নয়। ইনশাআল্লাহ ৯ মুহররম আর ১০ মুহররম আমরা সবাই সিয়াম পালন করব এবং সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।